আবারও বিধানসভায় সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেই ঘটনাকে ঘিরে সরগরম রাজ্য বিধানসভা চত্বর। কিন্তু হঠাৎ কেন সাসপেন্ড রাজ্যের বিরোধী দলনেতা? বিধানসভায় অধিবেশন চলাকালীন ভারতীয় সেনা সম্পর্কে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্যে আপত্তি তোলেন শুভেন্দু অধিকারী। ব্রাত্যের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তিনি। একে একে তার সঙ্গে যোগ দেন অন্য বিজেপি বিধায়কেরা। অধিবেশনে হই হট্টগোল শুরু হয়। বারবার সতর্ক করার পরেও পরিস্থিতি না বদলানোয় শুভেন্দুকে সাসপেন্ড করেন স্পিকার বিমান ব্যানার্জি। তারপরেই অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বিজেপির বিধায়কেরা। শুভেন্দুর অভিযোগ, অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে স্পিকার বিমান ব্যানার্জি তাকে সাসপেন্ড করেছেন। আসুন শোনাই কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন। সামরিক বাহিনীকে, ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতির ছোঁয়া লাগান এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন। গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না। এবং এই ইন্ডিয়ান আর্মির সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলেন। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি, যার মেরুদণ্ড নেই, তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। আমি প্রাউড, রামপুরহাটের বক্তব্যে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। পরবর্তীকালে দেবী দুর্গার মূর্তি ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। আজকে ভারতীয় সেনার হয়ে বলার জন্য, ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি। এবং উল্লেখ্য, সোমবার ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দেয় ভারতীয় সেনা। খবর পেয়ে সেই মঞ্চে পৌঁছে যান মমতা ব্যানার্জি। এর নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে দাবি করেন মমতা। এরপর মঙ্গলবার বিধানসভার অধিবেশনে ভাষণ দেবার সময় সেনার সেই মঞ্চ খোলার প্রসঙ্গ উত্থাপন করেন ব্রাত্য বসু। সেই সময় ব্রাত্য ভারতীয় সেনাকে অপমান করেছেন বলে দাবি করেন শুভেন্দু। কি বলেছেন ব্রাত্য বসু গোটা ঘটনা সম্পর্কে শুনবো এবার। রেফারেন্স হচ্ছে 1971 সালে 25শে মার্চ কি ঘটেছে কি ঘটেনি। 1971 25শে মার্চে পাকিস্তান সেনাবাহিনী, খান সেনার দল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে নিরীহ সাধারণ নিজের রাষ্ট্রের বাঙালির উপর গুলি চালিয়েছিল কি চালায়নি? ইতিহাসকে আমরা কি মুছে ফেলতে পারি না? ইতিহাসকে আমরা মুছে ফেলতে পারি না। যা সত্য তা সত্য। 71 সালের 25শে মার্চের পর সেই দিনটা থেকে স্বাধীন বাংলাদেশের দাবি আরো জোরালো, আরো পাকাপোক্ত হয়েছে। এটাই ইতিহাস, এটাকে মুছে দেওয়া যাবে না। এই বক্তব্যটাতে বলা হচ্ছে যে আপনি নাকি অপমান করেছেন সেনাকে। এই ইতিহাসে পাকিস্তান সেনাবাহিনীকে যদি অপমান করে থাকি, বেশ করেছে। বলছে যে আপনি যে ইতিহাসের প্রসঙ্গের কথা তুলেছেন সেটাকে বলা হচ্ছে যে আপনি নাকি সেনাকে অপমান করেছেন। 1971 সালে 25শে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি, আমি বেশ করেছি, আবার করব। পাকিস্তানি সেনাবাহিনী সেদিন যেটা চালিয়েছিল একটা বর্বর অমানসিক ঘটনা। পাকিস্তান সেনাবাহিনীকে আমি নিন্দা করে করবো না তো কি করবো? 71 সালের এই ঘটনা, নিরীহ অস্ত্রহীন নিরস্ত্র বাঙালিকে প্রথমে জগন্নাথ হল, ঢাকা ইউনিভার্সিটি, তারপর ঢাকার বিভিন্ন বাড়িতে ঢুকে গুলি করে, কিন্তু সবাই জানে। কিন্তু বিরোধী দলনেতা বলছে ভারতীয় সেনাকে অপমান করে। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে উনি ভারতীয় সেনাবাহিনীকে একাকার করে দিতে চান, তাহলে উনি হয়তো ডোনাল্ড ট্রাম্প। না, উনি যখন আপত্তি করলেন তখন কি বলছিলেন? যখন ভেতরে আপত্তি করছিলেন তখন কি বলছিলেন উনি? আমার কাছে আমি শুনতে পাই, আমি তো মাইকে বলে যাচ্ছি। কিন্তু আপনার বক্তব্যের পর ভারতীয় সেনা জিন্দাবাদ, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ স্লোগান দিচ্ছিলেন। আমিও বলবো ভারতীয় সেনা জিন্দাবাদ। শুভেন্দু অধিকারী সত্য কথা বলছেন না বলে দাবি করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি। কি বলেছেন শুনবো সেটাও।
ভারতীয় সেনা জিন্দাবাদ এই স্লোগান দিচ্ছিলেন, তারপর তাকে সাসপেন্ড করা হয়েছে এবং সেটা তিনি মুখেও বলেছেন বাইরে যে অরূপ বিশ্বাসের ইন্ধনে বা তার ইশারায় বা এই ধরনের কিছু স্পিকার এই সিদ্ধান্ত নিয়েছেন এরকম অভিযোগ করেছে। সর্বৈব মিথ্যা, অসত্য। আসলে গোলওয়ালকারের যখন নামটা ওঠে তখন থেকে ওরা চিৎকার শুরু করে দেয়, ভ্রাতকে বলতে বাধা দিতে শুরু করে এবং ও আসার পর থেকে এর আগে যখন এত জায়গায় পৌঁছয়নি, আমি যখন বলছি তখন আমি বলেছিলাম যে তুমি বিরোধী দলনেতা যখনই হাউসে ঢোকে তখন থেকে গন্ডগোল শুরু করে। আমার যখন বক্তব্য রাখছিলাম তখন আমি বলছি সেটা, তার তো অনেক বড় ব্রাত্য বলেছে। তখনও আমি বলেছিলাম যে বিরোধী দলনেতা যখন ঘরে ঢোকে তখনই গন্ডগোল শুরু হয়। তো ও এখানে এবং পেছন দিকের ইতিহাসটা যদি দেখা যায় যে আসা মানে এখানে একটা গন্ডগোল করা করে বেড়ে গিয়ে একটা খবর হওয়ার জন্য ছবি তৈরি করা, এছাড়া কোনো কাজ নেই। তো তারই পুনরাবৃত্তি হয়েছে আজকে। উনি বললেন সেনার প্রসঙ্গের কথাটা নয়, ওনাকে সাসপেন্ড করে দেওয়া। আদৌ নয়, সেনা প্রসঙ্গ আর তখন আসেনি। সেনা প্রসঙ্গ ও তখন গন্ডগোলটা শুরু করে গোলওয়ালকারের যখন কথা ওঠে তখন থেকে চিৎকার শুরু করে। চিৎকার তার আগেও করেছে, আমরা বলার পর চুপ করলো, আবার একইভাবে চিৎকার শুরু করলো ব্রাত্য বলার সময়। আবারও বিধানসভায় সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেই ঘটনাকে ঘিরে সরগরম রাজ্য বিধানসভা চত্বর। কিন্তু হঠাৎ কেন সাসপেন্ড রাজ্যের বিরোধী দলনেতা? বিধানসভায় অধিবেশন চলাকালীন ভারতীয় সেনা সম্পর্কে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্যে আপত্তি তোলেন শুভেন্দু অধিকারী। ব্রাত্যের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তিনি। একে একে তার সঙ্গে যোগ দেন অন্য বিজেপি বিধায়কেরা। অধিবেশনে হই হট্টগোল শুরু হয়ে যায়। বারবার সতর্ক করার পরেও পরিস্থিতি না বদলানোয় শুভেন্দুকে সাসপেন্ড করেন স্পিকার বিমান ব্যানার্জি। তারপরে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বিজেপির বিধায়কেরা। শুভেন্দুর অভিযোগ, অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে স্পিকার বিমান ব্যানার্জি তাকে সাসপেন্ড করেছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন একবার শোনাই। সামরিক বাহিনীকে, ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতির ছোঁয়া লাগান এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন। গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না এবং এই ইন্ডিয়ান আর্মির সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।